নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। বার্নল দাওয়াই প্রত্যাহার কমিশনের দক্ষিণ কলকাতার ডিইওর পোস্টে বিতর্ক দানা বাঁধে। ভোট দানে বাধা দিলে বার্নল বোরোলিনের দাওয়াই দিয়েছিলেন তিনি। সার্কুলারে বিতর্ক বাড়তেই পোস্ট প্রত্যাহার। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, চাপে পড়েই কি এই পোস্ট প্রত্যাহার করলেন ডিইও? করছে প্রশাসনিক মহল, তার কারণ যেভাবে এই পোস্টকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছিল, বিশেষ করে বার্নাল ও বোরোলিন পোস্টকে কেন্দ্র করে ব্যাপকভাবে বিতর্ক শুরু হয়েছিল। একদিকে যেমন রাজনৈতিক দলগুলির তরফে প্রশ্ন তোলা হচ্ছিল, তেমনি প্রশাসনিক মহলেও চর্চা হচ্ছিল। তার কারণ একাধিক জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তারা নির্বাচন কমিশনের 6 দফা গাইডলাইনকে সামনে রেখে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দেন তার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন। একমাত্র ব্যতিক্রমী পোস্ট দেখা গেছিল দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের, যেখানে তিনি একটি হিন্দি গানকে ট্যাগ করেছিলেন, কার্যত ফিল্মি কায়দায় পোস্ট করেছিলেন, যেখানে তিনি বার্নাল ও বোরোলিনের দাওয়াই দিয়েছিলেন, আর যা নিয়েই চর্চা শুরু হয়। এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের গোটা বিষয়টি নজরে আসে। তিনি আগেই জানিয়েছিলেন যে তিনি বিষয়টি নিয়ে লিখিত রিপোর্ট চেয়েছিলেন, এবং তারপরেই লিখিত রিপোর্ট আসার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই পোস্টটি উইথড্র করলেন। এবং তোমাকে জানিয়ে রাখি কেন এই পোস্টটি করেছিলেন দক্ষিণ কলকাতার ডিও, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ। কার নির্দেশে কেন বার্নল বোরোলিন পোস্ট কমিশনের? গত সোমবার বার্নল বোরোলিন দাওয়াই ডিইও। সোমবার বার্নল পোস্টের পর পদক্ষেপে কেন দেরি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। সোমরাজ, সোমবার এই পোস্ট হলো, তারপর বেশ কয়েকটা দিন লেগে গেল কমিশনের এটা বুঝতে যে এর একটা বিরূপ মনোভাব হতে পারে, তারপরে পদক্ষেপ। বিরোধীরা তো এই দেরি কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলছে। হ্যাঁ দেখো, একদমই যেটা তোমাকে বলছিলাম যে কার নির্দেশে তিনি এই পোস্ট করেছিলেন, কি উদ্দেশ্যে পোস্ট করেছিলেন, সেটাই মূলত জানতে চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে। এবং যেটা কমিশন সূত্রে খবর, দক্ষিণ কলকাতা ডিও যেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন যে তিনি সাধারণ মানুষের ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেটা মাথায় রেখেই তিনি নিজেই এই পোস্টটি করেছিলেন। অর্থাৎ তিনি কারোর নির্দেশে পোস্ট করেননি, তিনি যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন সেটাকে মাথায় রেখেই তিনি এই হিন্দি গান অর্থাৎ ফিল্মি কায়দায় একটি হিন্দি গানকে তিনি ট্যাগ করেছিলেন, এবং তারপরেই তিনি এই বার্নাল ও বোরোলিনের কথা উল্লেখ করেছিলেন। কিন্তু তিনি রিপোর্টে এটাও জানিয়েছেন এতে যদি সাধারণ মানুষ বা ভোটারদের যদি কোনোভাবে তারা আঘাত পান তাহলে তিনি পোস্টটি উইথড্র করে নেবেন। এবং তারপরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশেই পোস্টটি উইথড্র করে নেওয়া হয়। এবার তুমি যে দ্বিতীয় প্রশ্নটি করলে কেন এত দেরিতে দক্ষিণ কলকাতার ডিও রেসপন্স করলেন, যেটা তোমাকে জানিয়ে রাখি, গত সোমবার তিনি এই পোস্টটি করেন এবং তারপর এটা নিয়ে চর্চা শুরু হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জমা পড়ে, তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জমা পড়ে, এবং অভিযোগ জমা পড়ার পরেই তিনি লিখিত রিপোর্ট চান দক্ষিণ কলকাতার ডিও থেকে। দক্ষিণ কলকাতার ডিও তারপর লিখিত রিপোর্ট পাঠান। সেই লিখিত রিপোর্ট পাঠানোর পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক লিগাল সেলের সঙ্গে আলোচনা করেন, আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন, গোটা বিষয়টি নিয়ে রিভিউ করেন, এবং রিভিউ করার পরই দক্ষিণ কলকাতা ডিওকে নির্দেশ দেন যাতে পোস্টটি উইথড্র করে নেওয়া হয়, এবং সেই মোতাবেক পোস্টটি উইথড্র করে নেওয়া হয়েছে দক্ষিণ কলকাতা ডিওর তরফে। কিন্তু অবশ্যই যে পোস্ট ঘুরিয়ে একদম সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। অরূপ বাবু, আপনার মনে আছে যে সোমবার একটা পোস্ট করেছিলেন ডিইও, যেখানে বলা হয়েছিল ভোটদানে বাধা দিলে বার্নল বোরোলিন দাওয়াই। অবশেষে সেই পোস্ট তিনি উইথড্র করলেন, সিইওর নির্দেশে তিনি এই পোস্ট উইথড্র করলেন, কি বলবেন? আমি বুঝতে পারছি না এই ডিইও অফিসটা এটা কি কোনো রাজনৈতিক দলের অফিস? এই যে হুমকি, এই যে থ্রেট, এগুলো সাধারণত দেখা যায় নির্বাচনের রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ। নির্বাচন কমিশন দাঁড়িয়ে থ্রেট দিচ্ছে, অবশ্য ঠিকই আছে। যাদের সরাসরি সর্বোচ্চ নির্বাচন কমিশন থেকে যারা ওই জ্ঞানেশ কুমার, ওই দেবেক ওব্রায়েন যখন বৈঠকে গিয়েছিলেন, তারপর এরকম অসভ্যভাবে টুইট করেন, ওই রকম অভদ্র ভাষা ব্যবহার করেন, মালিক যদি ওই ভাষায় টুইট করে কর্মচারীরা পদাঙ্ক অনুসরণ করবে, এটা আশ্চর্য কিছু নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে টুইটটা সরানো হলো কেন? কারণ নিন্দার ঝড় উঠেছে, এই টুইট করা যায় না, একটা সাংবিধানিক বডি থেকে এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না, টুইট সরিয়েছে। কিন্তু সেই অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা গৃহীত হয়েছে? ডিও কলকাতাকে সরানো হয়েছে। যদি এই অফিসাররা থেকে যান তাহলে তাদের মধ্যে নিরপেক্ষ নির্বাচন কি করে সম্ভব? এই প্রশ্ন স্বাভাবিক কারণে উঠবে। এই টুইট সরালেই হবে না, ওই সংশ্লিষ্ট আধিকারিককে সরাতে হবে। যতক্ষণ সেটা সরাচ্ছে ততক্ষণ নির্বাচন তাকে দিয়ে করানো মানে নির্বাচনটা প্রহসনে পরিণত করা। অনেক ধন্যবাদ আপনাকে।
কার নির্দেশে কেন বার্নল বোরোলিন পোস্ট কমিশনের? গত সোমবার বার্নল বোরোলিন দাওয়াই ডিওর, সোমবার ডিওর পোস্টের পর পদক্ষেপে কেন দেরি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, দেখো, একদমই কেন এত দেরিতে পদক্ষেপ করলো দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যেখানে প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন যে দক্ষিণ কলকাতা ডিওর স্বতঃপ্রণোদিতভাবেই এই পোস্টটি উইথড্র করে নেওয়া উচিত ছিল। কেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিতে হলো এবং তারপরে তিনি পোস্টটি উইথড্র করলেন, এই নিয়ে অবশ্যই প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। গত সোমবার যখন তিনি পোস্টটি করেছিলেন তখন থেকে কিন্তু প্রশাসনিক মহলে বিতর্ক শুরু হয়েছিল যে একজন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি কি এই ধরনের পোস্ট করতে পারেন, যেখানে অন্যান্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তারা নির্বাচন কমিশনের যে 6 দফা গাইডলাইন, সেই 6 দফা গাইডলাইন এবং সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেটাকে উল্লেখ করে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা তারা সোশ্যাল সাইটে পোস্ট করছিলেন। কিন্তু একমাত্র ব্যতিক্রমী পোস্ট দেখা গেছিল দক্ষিণ কলকাতার ডিও, যেখানে তিনি বার্নাল ও বোরোলিনের দাওয়াই দিয়েছিলেন যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। আর তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিতে হলো পোস্ট উইথড্র করার জন্য এবং তারপরে তিনি পোস্ট উইথড্র করলেন। এটাকে ঘিরেই প্রশ্ন উঠছে যে কেন এত সময় লাগলো এই ধরনের পোস্ট উইথড্র করতে একজন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের পক্ষে, যেখানে যেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছিল। যেটা তিনি রিপোর্টে জানিয়েছেন, যেমনটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে তিনি সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই কারণেই তিনি এই পোস্টটি করেছিলেন। কিন্তু এতে যদি সাধারণ মানুষের কোনোভাবে আঘাত পায়, ভোটাররা যদি আঘাত পায়, তাহলে তিনি এই পোস্টটি মুছে নেবেন এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দেন যে পোস্টটি উইথড্র করে নেওয়ার জন্য এবং তারপরেই দক্ষিণ কলকাতার ডিও এই পোস্টটি উইথড্র করে নিয়েছে। দক্ষিণ কলকাতা ডিইওকে সতর্ক বার্তা কমিশনের। বিতর্কের মুখে অবশেষে পোস্টে দুঃখ প্রকাশ করেন ডিইও। ভোটার আবেগে আঘাতের চেষ্টা করা হয়নি বলে পোস্ট তার। পুড়ে গেলে বার্নল, বঙ্গজীবনের অঙ্গ বোরোলিন, জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। বাংলার ভোটে এবার কমিশনের ওষুধ বার্নল বোরোলিন। এপ্রিল মাস, একদিকে সূর্যের তাপ আর একদিকে ভোটের গরম। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় কমিশনের পোস্ট, তাতে ভয়মুক্ত ভোটের বার্তা। কমিশনের পোস্টে লেখা হয়েছে, সকল মা ভাই বোনেদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ভয়মুক্ত হয়ে ভোট দিন। এতে কয়েকজন রেগে যেতে পারেন, জ্বলে যেতে পারেন। গুন্ডা, দাগি, অপরাধী এবং দুর্বৃত্তরা সাবধান হয়ে যান। পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন সঙ্গে রাখুন। উত্তাপ এতটাই তীব্র হবে যে ভিতর থেকে পুড়ে যাবেন এবং সেই স্মৃতি সারা জীবন মনে থাকবে। আমরা ভোটারদের নিশ্চিত করছি, এবারের ভোট হবে হিংসামুক্ত, ভয়মুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পা মুক্ত, বুথ জ্যামিং ছাড়া, সোর্স জ্যামিং ছাড়া। কমিশনের এই অভিযানে যিনি বাধা দেবেন তার বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বার্নল আর বোরোলিন কোনো কাজে আসবে না। আমরা শুধু ভোটারদেরকে এটা কনফিডেন্স দিতে চাইছি উই আর হিয়ার অ্যান্ড উই আর কমিটেড। জেনারেলি ইন কলকাতা or in urban areas all over India there is a sort of voter apathy. They don't want to come out to vote. We want to give them that confidence and that's why it is done. ভোটের উত্তাপ এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কমিশনের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আইসক্রিম দাওয়াই। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এই লড়াইটা লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন তোমাদের বার্নল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। নিউজ 18 বাংলা।